গুড মর্নিং বন্ধুরা, ওয়ান্ডার ওমেন বাবলি আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। সংসারে টুকিটাকি কাজ নিয়ে আজকে সকালবেলায় টিফিন আমরা কিনে খেয়েছি, তার জন্য আমি দেখাইনি। তাহলে চলুন আমি কী কী রান্না করি সেগুলো আপনাদের দেখাবো। এই যে দেখতেই পাচ্ছেন বড় বড় চিংড়ি দেখতেই পাচ্ছেন। আজকে আমি পটল চিংড়ি করব, পটল আলুর চিংড়ি। আর এদিকে দেখছেন তেল গরম হয়ে এসছে, ডিমের তরকারি করব, ডিম আলু কষা। আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, কেন এখনকার আলু চট করে সেদ্ধ হতে চায় না, আপনারা সেটা ভালোভাবেই জানেন। তো যার জন্য আমি ডিমের সাথে আলুটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি, তার জন্য পটলের সাথে একটুখানি ভেজে নেব। তেল দিয়ে দেবেন, তেলের মধ্যে ডিমের কড়াইতে যখনই আপনি তেল দেবেন, তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবেন। নুন দিলে ডিমটা আপনার ফাটবে না, একটুখানি ডিমটাকে ফুটো করে দেবেন, যে কোনো স্পুন দিলে, কাঁটা চামচ দিয়ে করলে আরও ভালো, নাহলে খুন্তি দিয়ে পারেন, করতে অসুবিধে নেই। দেখতে পাচ্ছেন মশলাটা আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আদা রসুন পেঁয়াজ জিরে আর গোটা গরম মশলা আর টমেটো দিয়েছি, একই সেম জিনিস। হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দুটো তো আমি ভালো করে কষিয়ে নেব। কষানোটা গন্ধটা উঠে গেলেই তারপরে এর মধ্যে আর জল দেবো না। পটলের মধ্যে দেখতেই পাচ্ছেন কতটা পটল আলুতে জল বেরিয়েছে, তার জন্য এর মধ্যে আর জল দেবো না, শুধু অল্প একটু এর মধ্যে জল দেবো কষা কষা করে। দেখতেই পাচ্ছেন রান্না হয়ে গেছে। রান্নার পরে এই যে এগুলো, এই তারগুলো, বাসনের র্যাকগুলো প্রতিদিন আমি মুছে দিই, কেন অনেক সময় টিকটিকি রান্না হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, রান্নার বাসন এটা, আর রাতের বাসন তো রাতেই মেজে নিই। আর এই যে কলতলাটা দেখছেন, কলতলাটা যখন দেখবেন খুব নোংরা হয়ে গেছে, কয়েকটা দেখবেন এরকম পাতলা হয়ে গেছে, তখন আপনারা কি করবেন, এই যে দেওয়ালগুলোকে এমনি করে ঘষে দেবেন একটু সাবান। লাঞ্চ নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে লাঞ্চে হয়েছে ডিমের তরকারি, চিংড়ি মাছ দিয়ে পটল কষা, বেগুন ভর্তা আর আমের চাটনি, সেই টক চাটনি। আমি তো বুঝতেই পারছেন ফ্রিজারে ফ্রিজ করে রেখে থাকি, কেন প্রত্যেক দিন তো চাটনিটা করা যায় না, তাই জন্য আমি একদম করে রেখে দিই। আর ওটাই আমার মোটামুটি এক সপ্তাহ চলে, তারপরে আবার করি। চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছেন কত বড় বড় চিংড়ি মাছ। আমার তো আবার চিংড়ি মাছ খুবই প্রিয়। আপনি দেখেছেন আমাদের বাড়িতে প্রায় দিনই বলতে গেলে চিংড়ি মাছ রান্না হয়। আর কি বলবো বলুন, এই যে ডিমগুলোকে খাইয়ে খাইয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হয়তো আমি ভাবছি কি বলুন তো, যে এরকম দেখালে হয়তো যদি আপনারা আমাকে দেখেন আমি সত্যি কথাটা তো তার জন্যই আমি ওরকম করে করে খাচ্ছি, ওরকম করে করে দেখাচ্ছি। আর ওপরে ফ্যান চলছে না, বুঝতেই পারছেন ঘেমে আমি চান করে ফেলেছি। আর কি করব বলুন, কিছু করার নেই, আপনাদের জন্যই করতে হচ্ছে। আর আমার কি বলুন তো, সত্যি কথা বলতে আপনাদের সাথে এতদিন ধরে ভিডিও করতে 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 একটা অভ্যস্ত হয়ে গেছে, তাই আপনাদের সামনে আমি আর লজ্জা পাই না, বুঝেছেন। তাই জন্য ফ্রিভাবে আমি খাচ্ছি। আপনারা হয়তো যদি ভাববেন যে গপাগপ কেমন করে করে খাচ্ছে, আমি ফ্রি করে করে খাচ্ছি যাতে আপনারা একটু দেখেন। কিন্তু এরকম অশোভনীয় খাওয়া নয়, আমার শোভনীয় খাওয়া আপনাদেরকে যা দেখাচ্ছি এই কারণে যে অন্যান্য যারা ব্লগ করেন তারা তো এরকম করে খান, তাই জন্য আমি আপনাদেরকে এরকম দেখাচ্ছি। কি করব বলুন, সবাই তো চাইবে যে ভিডিওতে যখন খাচ্ছি লোকে আমাকে দেখুক বা কিছু কমেন্ট করে বলুক, তা আপনারা দেখছেন না, তাই জন্য আমি পাগলের মতন বকে যাচ্ছি আর পাগলের মতন খেয়ে যাচ্ছি। আর কি করা যাবে বলুন। আর ওপর দিয়ে ফ্যানও চলছে না, বুঝতেই পাচ্ছেন আপনি আমার মুখের টেক্সচারটা দেখে যে কীভাবে আমি ঘেমে গেছি। আর চোখের কাজলগুলোও ভাববেন যে কীভাবে দিদিভাই বলুন, কাকিমা বলুন, বৌদি বলুন, ভাববে যে পুরো ঘেমে গেছে। কিছু করার নেই। আমি সত্যি কথা বলতে 40টা তো পেরোলো, বুঝতেই তো পারছেন, চোখে তো চালসে হয়েছে, চোখে দেখতেও পাই না, আর পেন্সিলও আমি লাগাতে পারি না, আর মেকআপ কী জিনিস আমি কিন্তু জানি না। আর যদি ভাবেন যে ঘরের মধ্যে এরকম লাগে বা শর্টসে কেন ফর্সা লাগে, সত্যি কথা বলতে আমার ঘরের লাইটিংটা খুবই কম, তার জন্য আমাকে কালো কালো লাগে। তাহলে আমি কিন্তু কালো নয়, সত্যিই ফর্সা। আপনারা যদি আমাকে অরিজিনাল দেখতে চান, কোনোদিনও আমি লাইভ শোতে আসবো, আপনারা দেখবেন আমাকে। তো যাই হোক, আমের চাটনিটা তো খুবই ভালো লাগে, আমি তো আগেও বলেছি আপনাদেরকে, আর এখনও খেয়ে যাচ্ছি। ভীষণই টক লাগছে বলে মুখের ভঙ্গিমা দেখে আপনারা বুঝতে পারছেন। বাঁদর লাফ দিয়ে চলে যাবে, আমি সেটাই বলতে চাইছি আপনাদেরকে।
তা যাই হোক, তবুও চাটনিতেই আমি ঘুরে ফিরে যাচ্ছি, কারণ আমার ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা, আমার খাওয়া দাওয়া পুরোই শেষ, দেখতেই পাচ্ছেন। আর ঝড় আসছে, আপনারা সাবধানে থাকবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন, আর কি কি ভিডিও চাই সেটাও বলবেন। তাহলে বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।